নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। প্রভু শিবের বলা এই 11টি অত্যন্ত মূল্যবান কথা শুধু একবার জীবনে মেনে চলুন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ এই কথাগুলি শোনার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, বাবা মহাদেবের কৃপায় আপনারা সেই সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি স্বয়ং বাবা মহাদেবই কাটিয়ে উঠতে আপনাদের সাহায্য করবে, আপনাদের শক্তি যোগাবেন। বন্ধুরা, বাবা মহাদেবকে কেন দেবাদিদেব বলা হয়? শান্তশিষ্ট বাবা মহাদেব হলেন সংহারকারী, আবার তিনিই করুণাময়ও। প্রভু শিবের মতো করুণাময় আর কেউ নেই। ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে বাবা মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন, ভক্তের পাশে থাকেন। ভক্তের জীবনে আসা সকল বাধা বিপত্তিকে তিনি খুব সহজেই কাটিয়ে দেন। বাবা মহাদেবের সর্বদাই এক ভোলা ভালা চেহারা, যেন মনে হয় তিনি কিছুই জানেন না, কিন্তু তার মতো সর্বোচ্চ জ্ঞানী আর কেউ নেই। আর তার জন্যই তিনি হলেন ভোলেনাথ। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বাবা মহাদেবের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়, যা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন জ্ঞান প্রদান করে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে প্রভু শিবের অত্যন্ত মূল্যবান 11টি বাণীর কথা বলবো, যা আপনারা যদি মেনে চলতে পারেন, আপনাদের জীবন প্রভু শিবের কৃপায় বদলে যেতে সাহায্য করবে। বাবা মহাদেবের এই উপদেশগুলো আমাদের জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। নাম্বার 1, পরিস্থিতি যাই হোক না কেন কখনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। আমরা দেবাদিদেব মহাদেবকে অশুভ শক্তির ধ্বংসকারী রূপে জানি। উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি, সবসময় উনি অশুভ শক্তি সম্পন্ন রাক্ষসদের ন্যায়পথে ধ্বংস করেন। ঠিক তেমনি আমাদের ভেতরের এবং আমাদের চারিপাশের অন্যায়গুলিকে ধ্বংস করা উচিত এবং কখনোই অন্যায়কে বা অশুভ শক্তির প্রভাবকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কিন্তু সবার আগে আমাদের ভিতরের মধ্যে যে অন্যায় রয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেই অন্যায়কে ধ্বংস করতে হবে। নাম্বার 2, আত্মসংযমী হলো নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র পথ। একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্ক আমাদের জীবনকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যায়। আপনারা কখনোই জীবন যুদ্ধে জিততে পারবেন না যদি আপনাদের লক্ষ্য ভ্রষ্ট হয় ও আপনারা আপনাদের কামনা ও আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হন। তাই নিজের মনকে সবসময় লক্ষ্যে স্থির রাখা অত্যন্ত জরুরি, আর তার জন্যই চাই আত্মসংযম। নাম্বার 3, নিজেকে শান্ত রাখুন এবং জীবনে এগিয়ে চলুন। বাবা মহাদেবকে মহাযোগী বলা হয় কারণ বাবা মহাদেব বছরের পর বছর ধ্যানমগ্ন রয়েছেন জগতের কল্যাণের জন্য। বিশেষ কয়েকটি কারণে তার ধ্যান ভঙ্গ হয়েছিল, কারণ তখন তার সৃষ্টিকে রক্ষা করার প্রয়োজন হয়েছিল, কিন্তু এছাড়া তিনি সর্বক্ষণ ধ্যানমগ্নই থাকেন। আর এ থেকে আমরা এই শিক্ষাই পাই, আমাদের মস্তিষ্ক যখন সর্বদাই সব রকম পরিস্থিতিতে শান্ত থাকে তখন আমরা সব রকম পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব। তাই প্রত্যেক দিন আমাদের ধ্যান করা অত্যন্ত প্রয়োজন। নাম্বার 4, বিষয়ের সুখ কখনোই চিরস্থায়ী হয় না। বাবা মহাদেবের একমাত্র সম্বল হলো তার
ত্রিশূল এবং ডুমরু। বাবা মহাদেব সবসময় বিষয় ভোগ থেকে নিজেকে সর্বদাই দূরে রেখেছেন। ধন সম্পদের সুখে আমরা যদি নিজেকে সর্বদাই ডুবিয়ে রাখি তাহলে আমরা জীবনের আসল সুখ কখনোই খুঁজে পাবো না। ধন সম্পত্তি বিষয় সুখ কখনোই কারোর জন্য চিরস্থায়ী হয় না। তাই তো কারো কাছে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে থাকলে সেগুলোকেই সমগ্র জগৎ না ভেবে নিজের ভেতরে থাকা আসল জ্ঞানের সন্ধান করা উচিত, যেটা তাকে স্থায়ী সুখ ও শান্তি প্রদান করবে। আর তার জন্যই তো এত ঈশ্বরের পূজা পাঠ, জপ, ধ্যান, প্রার্থনা। নাম্বার 5, আপনাকে জানতেই হবে কিভাবে নেতিবাচক মনোভাবকে খুব সুন্দরভাবে দমন করা যায়। দেবাদিদেব মহাদেব হলেন নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ তিনি নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। এই হলাহল বিষ নিজ কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি রক্ষা করেছিলেন। আর এর থেকে এক মস্ত বড় জ্ঞান পাওয়া যায়। আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আমাদের জীবনের সেই নেতিবাচক পরিবর্তনকে অর্থাৎ নেগেটিভ এনার্জিকে খুব ভালোভাবে ইতিবাচক পরিবর্তনে অর্থাৎ পজিটিভ এনার্জিতে পরিবর্তন করতে হবে। নাম্বার 6, কামনা থেকে মুক্তি। কামনা থেকে মূর্খতা সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের প্রধান কারণ। ভগবান শিব সর্বদাই কামনা থেকে মুক্ত ছিলেন, আর এই কারণেই কোনো কিছু তার উপর কখনোই প্রভাব ফেলতে পারে। এটা সত্য যে কামনা থেকেই আমাদের জীবনে ধীরে ধীরে মূর্খতা সৃষ্টি হয়, এই মূর্খতা থেকেই আমাদের পতন হতে শুরু করে। তাই সবসময় সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত। নাম্বার 7, সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন। দেবাদিদেব মহাদেব হলেন অর্ধনারীশ্বর, যেখানে তার অর্ধেক হলেন মাতা পার্বতী। মাতা পার্বতীকে বাবা মহাদেব সদা সর্বদা অত্যন্ত সম্মান করতেন। মাতা পার্বতীই ছিলেন বাবা মহাদেবের শক্তি, এবং এই শক্তি ছাড়াই প্রভু শিব অসম্পূর্ণ। এই মহাবিশ্ব সংসার বাবা মহাদেব ও মাতা পার্বতীর মিলনেই সম্পূর্ণ হয়েছে। নাম্বার 7, আমাদের সদা সর্বদা নিজের অহং ভাবকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অভিমান ত্যাগ করতে হবে। আমাদের এই অহং ভাবই আমাদের জীবনের মহৎ কর্ম লাভ করতে বাধা দেয়। এই অহং ভাবের কারণেই আমাদের লক্ষ্য ও স্বপ্ন পূরণের পথে বাধা সৃষ্টি করে এবং জগতের কাছে একজন অপ্রিয় ব্যক্তি হিসাবে আমাদের পরিচিতি তৈরি হয়। দেবাদিদেব মহাদেব তার এক হাতে রাখেন ত্রিশূল, আর এক হাতে রাখেন ডুমরু, এই অহং ভাবকে পরিমাপ করার জন্য। উনি কখনোই ওনার অহং ভাবকে নিজের উপর প্রভাবিত করতে দেননি এবং একই সঙ্গে তিনি কখনো অন্যের অহং ভাবকেও সহ্য করেননি। তবে এই সমস্ত কিছুই সাধারণ মানুষকে বোঝাবার জন্য বলা হয়েছে। মূল বিষয় হলো আমাদের নিজেদের মধ্যে আসা অহং ভাবকে নিজেদেরই ধ্বংস করতে হবে যদি আমরা জীবনে বড় কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই। নাম্বার 9, কোনো কিছু করার আগে অবশ্যই সেই বিষয়টি নিয়ে গবেষণা করা উচিত। বাবা মহাদেবের জটা থেকে নেমে আসা গঙ্গা সেই অজ্ঞানতার ধ্বংসকেই প্রকাশ করে। এর থেকে এই বোঝা যায় যে কোনো কিছু করার আগে অবশ্যই আমাদের সেই বিষয়টার উপর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, আর সেই কারণে সেই বিষয়টা নিয়ে ভালো করে গবেষণা করা উচিত। কোনো বিষয়কে ভালোভাবে না জেনে মন্তব্য করা বা অস্বীকার করা চরম মূর্খতার প্রতীক। তাই সমস্ত ঘটনা আগে ভালোভাবে জানা অত্যন্ত প্রয়োজনীয়। নাম্বার 10, সবকিছুই অনিত্য, এটা সবাইকে বোঝা দরকার। মহাযোগীরা কখনোই মোহ মায়া দ্বারা প্রভাবিত হন না। তারা জানেন যে এই দেহ ক্ষণস্থায়ী, কোনো কিছুই চিরদিনের জন্য স্থায়ী হয় না। সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়। তাই সৎ কর্ম করে সর্বদাই ঈশ্বরের চরণে যদি ডুবে থাকা যায় তবে ঈশ্বরের কৃপাতেই সংসারের সমস্ত মায়া মোহের জাল থেকে আমরা মুক্ত হতে পারবো। নাম্বার 11, নিজের ভেতরের ও বাইরের অসুরকে ধ্বংস করাই আমাদের প্রকৃত ধর্ম। বাবা মহাদেবকে আমরা নটরাজ হিসাবেও জানি। তিনি তাণ্ডব করে অসুরদের ধ্বংস করেছিলেন, সৃষ্টিকে ধ্বংস করেছিলেন।
আর আমাদের মধ্যেও এই ধ্বংসকারী শক্তি রয়েছে। এই শক্তি দ্বারাই আমাদের ভিতরে লুকিয়ে থাকা আসরিক শক্তিকে ধ্বংস করতে পারি এবং বাইরের জগতের অধর্মকেও ধ্বংস করে ধর্মের পথে চালিত করতে পারি। অর্থাৎ আমাদের ভিতরের এবং বাইরের অসুরকে ধ্বংস করার শক্তি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে।